2026 সালের মে মাস ভারতের সর্বোচ্চ আদালতে একটা মামলার শুনানি চলছিল। সেই শুনানির সময় ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত এমন একটা মন্তব্য করেন যা কয়েক ঘন্টার মধ্যেই দেশ জুড়ে বিতর্কের বিষয় হয়ে ওঠে। তিনি কিছু সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট ও বিক্ষুব্ধ যুবকদের প্রসঙ্গে ককরোচেস এবং প্যারাসাইটস এই শব্দ দুটো ব্যবহার করেন। Youngsters like cockroaches, they don't get any employment, they don't have any place in profession. Some of them become media, some of them become social media, some of them become RTI activists, some of them become another activists, and they start attacking. তার বক্তব্যের উদ্দেশ্য নিয়ে পরে নানা ব্যাখ্যা সামনে এলেও ততক্ষণে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো আগুন লেগে গেছে। হাজার হাজার তরুণ তরুণী সেই মন্তব্যকে নিজেদের বিরুদ্ধে অপমান হিসাবে গ্রহণ করলো, কিন্তু তারা প্রতিবাদ করলো এক অদ্ভুত উপায়ে। তারা রেগে গেল না, তারা ক্ষমা চাইল না, তারা লুকিয়েও পড়ল না, বরঞ্চ তারা বলল, যদি আমাদের আরশোলা বলা হয় তাহলে আমরা আরশোলা। ইতিহাসে বহুবার দেখা গেছে ক্ষমতাবানদের দেওয়া অপমানজনক তকমাকে প্রতিবাদীরা নিজেদের পরিচয়ে পরিণত করেছে। এক সময়ে যে শব্দ অপমান ছিল সেটাই হয়ে উঠেছে প্রতিবাদের প্রতীক। আর 2026 সালের ভারতে সেই পুরনো কৌশল নতুনভাবে ডিজিটাল রূপ পেল। জন্ম নিল ককরোচ জনতা পার্টি, বা বাংলায় ককরোচ জনতা পার্টি। প্রথমে অনেকে ভেবেছিল এটা নিছকই একটা মিম, একটা ইন্টারনেট জোক, কয়েকদিনের মধ্যেই হারিয়ে যাওয়া আর 5টা ভাইরাল ট্রেন্ডের মতোই একটা ঘটনা। কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই সেই মিম পৌঁছে গেল দিল্লির যন্তর মন্তরে, তারপরে ছড়িয়ে পড়ল দেশের বিভিন্ন শহরে। আর তখন প্রশ্নটা আর ককরোচ জনতা পার্টিকে নিয়ে ছিল না, প্রশ্নটা ছিল কেন ভারতের এত তরুণ নিজেদের একটা আরশোলার মধ্যে খুঁজে পাচ্ছে। আজ বলবো সেই কথাই। নমস্কার, আমি দীপ থট চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। ভাবুন একবার, পৃথিবীর কোনো রাজনৈতিক আন্দোলন যদি নিজেকে বাঘ, সিংহ বা ঈগলের বদলে আরশোলার সঙ্গে তুলনা করে, তাহলে সেটা কতটা অদ্ভুত শোনায়। কারণ আরশোলা শক্তির প্রতীক নয়, গৌরবের প্রতীকও নয়। আরশোলা এমন একটা প্রাণী যাকে দেখলে বেশিরভাগ মানুষ বিরক্ত হয়, তাড়িয়ে দিতে চায়, মেরে ফেলতে চায়। কেউ আরশোলাকে ভালোবাসে না, তবুও একটা জিনিস অস্বীকার করা যায় না, আরশোলা কিন্তু বেঁচে থাকে, সমস্ত বাধা পেরিয়েও বেঁচে থাকে, সব প্রতিকূলতা পেরিয়ে বেঁচে থাকে, বারবার ফিরে আসে। আর ঠিক এখানেই লুকিয়ে আছে এই আন্দোলনের দর্শন। অনেক সমর্থকদের মতে তারা সেই সব মানুষ যাদের সমাজ গুরুত্ব দেয় না, যাদের সমস্যা নিয়ে খুব বেশি আলোচনা হয় না, যাদের কণ্ঠস্বর প্রায়শই রাজনৈতিক শোরগোলের মধ্যে হারিয়ে যায়, কিন্তু তারা আছে, সংখ্যায় অনেক, হাজারে হাজারে, লাখে লাখে, আর তারা হারিয়েও যায়নি। বুঝতে পারছেন, এখানে আরশোলাটা আসলে একটা পোকা নয়, একটা প্রতীক, একটা মানসিকতা, একটা অনুভূতি। আর সেই অনুভূতির নাম উপেক্ষিত হওয়ার অনুভূতি। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, এত মানুষ হঠাৎ এই আন্দোলনের সঙ্গে নিজেদের যুক্ত করলো কেন? উত্তরটা হয়তো লুকিয়ে আছে গত কয়েক বছরের ভারতের বাস্তবতায়। লক্ষ লক্ষ তরুণ চাকরির প্রস্তুতি নিচ্ছে, বছরের পর বছর পরীক্ষা নিচ্ছে, একটার পর একটা নিয়োগ প্রক্রিয়ার জন্য অপেক্ষা করছে। কেউ সরকারি চাকরির স্বপ্ন দেখছে, কেউ ডাক্তার হতে চাইছে, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক। কিন্তু সেই সঙ্গে বারবার সামনে আসছে পেপার লিকের অভিযোগ, পরীক্ষা বাতিলের খবর, অনিশ্চয়তা, অপেক্ষা, হতাশা, আরও কত কি। আর সবচেয়ে বড় কথা, একটা অনুভূতি যে কেউ যেন তাদের কথা শুনছে না। এমন নয় যে এই সমস্যাগুলো নতুন, নতুন হলো এগুলো নিয়ে কথা বলার ভাষা। আগে ক্ষোভ থাকতো চায়ের দোকানে, বন্ধুদের আড্ডায়, কলেজ ক্যান্টিনে। এখন সেই ক্ষোভ পৌঁছে যায় লক্ষ লক্ষ মানুষের ফোনে, ল্যাপটপে, কম্পিউটারে, একটা মিমের মাধ্যমে, একটা রিলের মাধ্যমে, একটা হ্যাশট্যাগের মাধ্যমে। আর এই ডিজিটাল যুগেই জন্ম নেয় ককরোচ জনতা পার্টি। কিন্তু প্রকৃত টার্নিং পয়েন্ট আসে 6ই জুন দিল্লির যন্তর মন্তর, ভারতের রাজনৈতিক প্রতিবাদের এক ঐতিহাসিক মঞ্চ। সেখানে প্রথম বড় সমাবেশের ডাক দেওয়া হয়। অনেকেই ভেবেছিলেন সোশ্যাল মিডিয়ায় যতই হইচই হোক, বাস্তবে কিন্তু খুব বেশি মানুষ আসবে না, কারণ ইন্টারনেটে লাইক দেওয়া আর রাস্তায় নেমে আসা এক জিনিস নয়। কিন্তু সেই দিন দেখা গেল সম্পূর্ণ অন্য ছবি।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে তরুণ তরুণীরা এসেছে, কারো হাতে প্ল্যাকার্ড, কারো হাতে আরশোলার প্রতীক, কারো মুখে স্লোগান। কেউ শিক্ষা ব্যবস্থার কথা বলছে, কেউ চাকরির কথা বলছে, কেউ পরীক্ষার অনিয়মের কথা বলছে। সেই মুহূর্তে একটা বিষয় একেবারে পরিষ্কার হয়ে যায়, এটা আর শুধুমাত্র একটা মিম নয়, এটা একটা বাস্তব অনুভূতি, একটা বাস্তব ক্ষোভ, আর হয়তো একটা বাস্তব আন্দোলনও। যন্তর মন্তরের সেই সমাবেশের পর আন্দোলন কিন্তু আর থামেনি। পুনে, লখনৌ, জয়পুর, অমৃতসর, হায়দ্রাবাদ, দেশের বিভিন্ন শহরে এই নামটা শোনা যেতে থাকে। জয়পুরে আন্দোলনের মুখ অভিজিৎ দীপকের উপর হামলার অভিযোগ ওঠে, ভিডিও ভাইরাল হয়, বিতর্ক বাড়ে, আলোচনাও বাড়ে। আর এর মধ্যেই NEET এবং অন্যান্য পরীক্ষাকে কেন্দ্র করে নতুন করে ক্ষোভ জমতে থাকে। একজন পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনাও জাতীয় আলোচনায় উঠে আসে। আন্দোলনকারীরা বলতে শুরু করেন যে এটা শুধু একটা পরীক্ষা নয়, এটা একটা প্রজন্মের ভবিষ্যতের প্রশ্ন। কিন্তু জানেন সবচেয়ে মজার বিষয়টা কি? এই গল্পটা শুধুমাত্র ভারতের নয়, পৃথিবীর বিভিন্ন দেশে গত এক দশকে জেন জি বা নতুন প্রজন্মের আন্দোলনগুলো লক্ষ্য করলে একটা অদ্ভুত মিল দেখতে পাবেন। সুইডেনে গ্রেটা থার্নবার্গ, হংকংয়ের তরুণদের আন্দোলন, চিলির ছাত্র আন্দোলন, কেনিয়ার জেনজি বিক্ষোভ। দেশ আলাদা, ভাষা আলাদা, সংস্কৃতি সম্পূর্ণ আলাদা, কিন্তু অভিযোগটা প্রায় একই, আমাদের কথা কেউ শুনছে না। আর হয়তো সেই কারণেই ককরোচ জনতা পার্টি এত দ্রুত ছড়িয়ে পড়েছে, কারণ এটা শুধু একটা সংগঠন নয়, এটা একটা অনুভূতির নাম, একটা হতাশার নাম, একটা প্রতিবাদের নাম। পৃথিবীর বিভিন্ন প্রজন্ম যখন নিজেদের ভাষা তৈরি করেছে, নিজেদের প্রতীক তৈরি করেছে, তখন ভারতের একাংশের তরুণরা হয়তো তাদের প্রতীক হিসাবে বেছে নিয়েছে এমন এক প্রাণীকে যাকে সবাই অবহেলা করে। আর সেখানেই হয়তো এই আন্দোলনের সবচেয়ে বড় শক্তি লুকিয়ে আছে। তবে ইতিহাস আমাদের একটা সতর্ক বার্তাও দেয়, সব ভাইরাল আন্দোলন কিন্তু ইতিহাস বদলায় না। অনেক আন্দোলন খুব দ্রুত জনপ্রিয় হয়েছে, তারপর হারিয়েও গেছে খুব তাড়াতাড়ি, কারণ তাদের কাছে আবেগ ছিল কিন্তু সংগঠন ছিল না, রাগ ছিল কিন্তু দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল না। আজ ককরোচ জনতা পার্টি ঠিক সেই মোড়ে দাঁড়িয়ে আছে। এটা কি ভবিষ্যতে আরো বড় কিছু হবে, নাকি কয়েক মাস পরে আমরা এটাকে শুধুমাত্র একটা ইন্টারনেট ট্রেন্ড হিসাবেই মনে রাখবো? সত্যি কথা বলতে কি, এখনো পর্যন্ত কিন্তু আমরা এর ভবিষ্যৎ কি কেউই জানি না। তবে একটা বিষয় নিশ্চিত, মাত্র কয়েক সপ্তাহ আগে যে শব্দটা ছিল অপমানের প্রতীক, আজ সেই শব্দটাই হাজার হাজার তরুণের পরিচয় হয়ে উঠেছে। আর তাই হয়তো আসল প্রশ্ন ককরোচ জনতা পার্টি নয়, আসল প্রশ্ন হলো ভারতের যুব সমাজ কি নতুন কোনো রাজনৈতিক ভাষা খুঁজে পেয়েছে? আর যদি পেয়ে থাকে তাহলে সেই ভাষা কি আগামী দিনের ভারতকে বদলে দিতে পারবে, নাকি এটাও ইতিহাসের অসংখ্য অসমাপ্ত বিদ্রোহের মতো একদিন হারিয়ে যাবে? সিদ্ধান্ত আপনাদের। কেমন লাগলো আজকের এই ভিডিও তা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর এইরকমই পুরাণ, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সিনেমা, এন্টারটেনমেন্ট, দুনিয়ার নানা বিষয়, নানা অজানা কথা, অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন দীপথট। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আর হ্যাঁ, এই ভিডিওর ডেসক্রিপশনে এই চ্যানেলের ফেসবুক পেজ, ইনস্টা হ্যান্ডেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক রয়েছে। প্রত্যেক ভিডিওর আপডেট সবার আগে পেতে ফলো করে রাখবেন ফেসবুক আর ইনস্টা, আর জয়েন হয়ে থাকবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে। আর প্রত্যেক রবিবার সন্ধ্যে ঠিক 7টায় চোখ রাখুন কেবলমাত্র দীপথটে।